হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। কোশ্চেনটা সলভ করব, তাতে দেখো বলা আছে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভেতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14190 বর্গ মিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসেব করি। তো বকুলতলার মাঠ যদি এরকম হয়, এর বাইরের চারিদিকে একটা সমপরিমাণের রাস্তা আছে, এই রাস্তাটা সমপরিসরে আমরা মনে করি। তো এখানে বলা আছে যে ভেতরের সীমারেখার দৈর্ঘ্য থেকে বাইরের সীমারেখার দৈর্ঘ্য 132 মিটার বেশি। এর মানে হচ্ছে ভেতরের এই যে পরিসীমা তার চেয়ে বাইরের পরিসীমাটা 132 মিটার বেশি। তো মনে করি লেট মাঠের ব্যাসার্ধ R1 মিটার আর মাঠ প্লাস রাস্তার ব্যাসার্ধ R2 মিটার। তার মানে এটা হলো R1 আর এই পুরোটা হলো R2। তো এখান থেকে আমরা লিখতে পারি, এই যে শর্তটা আমাদের দেওয়া আছে যে বাইরের পরিসর ভেতরের পরিসরের থেকে 132 মিটার বেশি। তো এখানে আমরা বলতে পারি শর্তানুসারে 2 পাই R2 মাইনাস 2 পাই R1 ইজ ইকুয়ালস টু 132। বা এখান থেকে যদি 2 পাই কমন নিয়ে নিই, তাহলে R2 মাইনাস R1 ইজ ইকুয়ালস টু 132, বা R2 মাইনাস R1 ইজ ইকুয়ালস টু 132 বাই 2 পাই। তো এটাকে যদি ক্যালকুলেট করি, 132 বাই 2 ইন্টু 22 ইন্টু 7, এটা কাটলে পাবো 6। তো 42 বাই 2, তার মানে হচ্ছে 21। তো আমরা R2 মাইনাস R1 পেলাম 21 মিটার, বা আমরা এখান থেকে বলতে পারি R2 ইজ ইকুয়ালস টু 21 প্লাস R1 মিটার। আমরা R1 হিসেবে রিপ্রেজেন্ট করছি। এবার বলা আছে পথটির ক্ষেত্রফল 14190 বর্গমিটার। তো পথটির ক্ষেত্রফল যদি 14190 বর্গমিটার হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি, তো এখানে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লিখতে পারি, শুধু পথটার ক্ষেত্রফল বলা আছে 14190 বর্গমিটার, পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 14190। শুধু রাস্তার ক্ষেত্রফল মানে হচ্ছে পুরোটার ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটার বিয়োগ। তো যদি পাই কমন নিই, তাহলে আমরা পেলাম R2 তার স্কোয়ার মাইনাস R1 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 14190। তো এখানে R2 মাইনাস, যদি আমরা এবার লিখি R2 তার স্কোয়ার মাইনাস R1 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 14190 বাই পাই। আর R2 এর ভ্যালু পেয়েছি আমরা এইটা। তো এখানে যদি R2 এর ভ্যালুটা বসাই, তাহলে পাবো R1 প্লাস 21 এর হোল স্কোয়ার মাইনাস R1 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 14190 বাই 22 আর লবে ইন্টু 7। তো এখানে যদি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি a প্লাস b হোল স্কোয়ারে, তো R1 এর স্কোয়ার প্লাস 42 R1 প্লাস 21 এর স্কোয়ার হয় 441 মাইনাস R1 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে পাবো আমরা 4515, আর এদিক থেকে এই পার্টটা কেটে গেল। তাহলে আমাদের রইল 42R1 প্লাস 441 ইজ ইকুয়ালস টু 4515। আবার যদি 42R1 হিসেবে লিখি, তাহলে আমরা পেলাম 4515 মাইনাস 441, দ্যাট ইজ ইকুয়ালস টু 4074। Therefore, R1 equals to 4074 divided by 42 করলে আমরা পাবো 97 মিটার। তো R1 আমরা পেলাম 97 মিটার। আমাদের R1 কি ধরেছিল, আমরা মাঠের ব্যাসার্ধ নিয়েছিলাম R1, আর রাস্তা প্লাস মাঠের ব্যাসার্ধ ছিল R2। তো এখান থেকে যদি আমরা R1 পেয়ে থাকি, তাহলে R2 বার করতে পারবো। R2 হচ্ছে আমাদের 21 প্লাস 97, দ্যাট ইজ ইকুয়ালস টু 8118 মিটার। যদিও এটা আমাদের কোনো কাজে লাগবে না এখন এই সামটায়, তো তবু দেখিয়ে দিলাম। এবার আমাদের বেরিয়ে গেছে এখানে মাঠের ব্যাসার্ধ। তো মাঠের ব্যাসার্ধটা বেরিয়ে গেলে আমরা এখানে মাঠের ক্ষেত্রফলটা খুব সহজে হিসেব করতে পারবো। আমাদের বার করতে হবে মাঠের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল এর ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, এখানে ইউনিট হচ্ছে বর্গ মিটার। তো এখানে আমরা লিখতে পারি 22/7 ইন্টু 97
ইন্টু 97 বর্গ মিটার। তো এখানে কাটাকুটি করি বা সিম্পলি অ্যাডিশন করে যদি তারপর ডিভিশন করি, তো এখানে আমরা কাটাকুটি করি বা সিম্পলি মাল্টিপ্লিকেশন করে তারপর যদি ডিভিশন করি, তাহলে আমরা পাবো 206998 বাই 7 বর্গ মিটার। বা এটাকে যদি ডিভাইড করি তাহলে আমরা পাবো 29571 ইন্টু 1/7 বর্গ মিটার। তো আমরা কি পেলাম? মাঠের ক্ষেত্রফল আমরা পেলাম 29,571 পূর্ণ 1/7 বর্গ মিটার। Thank you for watching my video. For more solutions like this, please visit videoonco.com.